السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه ومحبوب قلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل تشهد بني اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ديوانشي منرياما أرديانا جنتانا ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাসি ছিল ছিল প্রাণের হরিণে উম্মত হইয়া ছিলাম না রে দুঃখ রইল মনেতে সজদায় পড়ে কাঁদেন নবী যারে যায় মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি
सर्वप्रथम श्री महान बनी के दरबार शुक्रिया अदा करছি যে মহান বনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসা বসা এবং নসিহতপূর্ণ কোরআন ও সুন্নাহ আলোকে আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। তাই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আবার একবার দিল খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লাখো কোটি কোটি দরুদ ও সালাম পেশ করছি सरकार कायनात दो जहाনের बदशे नबी जबरीवान नबी नूर अला नूर नबी शफाअत कितर नबी हौज कौसर मलिक नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े खासर मध्य लाखों कोटि कोटि दरूद व सलाम पेश करছি। সকলে একবার উচ্চ আওয়াজে দিল থেকে মন থেকে জবান দিয়ে উচ্চ আওয়াজে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে বাংলা জমিনের মধ্যে এমন কিছু বুজুর্গানে দ্বীনদেরকে প্রেরণ করেছেন যাদের বদৌলতে আমরা বাংলা জমিনের মধ্যে ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে পেরেছি। তাই জন্য সেই মহান মুনিবের দরবারে আবার একবার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া'মুরু আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণ এবং সুন্দর শাসন করার জন্য। আল্লাহ পাক জাল্লা শানুহু তিনি বলেছেন, হে ন্যায় পরায়ণ শাসক, যারা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আছো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সাথে ন্যায় পরায়ণতা করো। তারা যদি দোষী হয় সেই দোষ অনুযায়ী তোমরা শাস্তি দাও। তারা যদি দোষ না করে তাহলে তাদেরকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শাসকদেরকে বেশি মায়া করি, বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আমার নবীকে দাঁত করে নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসার মাধ্যমে তারা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় পরায়ণ শাসন তারা শাসন করে। দুনিয়ার জমিনের মধ্যে তারা কোনো একটা বিচারে যদি শামিল হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তারা দুনিয়ার জমিনটাকে শাসন করে। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে প্রতিটা মানুষের সাথে যেন ন্যায় পরায়ণতা করে যেন সুন্দর শাসন ব্যবস্থা তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে চালু করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক জাল্লা শানুহু তিনি যে কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, এখন আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা একটু দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ভাইরা মিথ্যা আমরা দেখি না, আসিনি ভাই মিথ্যা আমরা দেখি না, বিভিন্ন নাজাহালের মধ্যে পড়ে কিনা, বিভিন্ন সালিশ ডাকে কিনা, ডাকে কেন? জায়গা কম হয়েছে। কি হয়েছে? জায়গা কম হয়েছে, সম্পত্তি কম হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ঠকানো হয়েছে, তাই জন্য তারা সালিশ ডাকে কিনা, ডাকে। তো আল্লাহ পাক বলতেছেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে এই যে সালিশ, এই যে বিচার, এই যে শাসন ব্যবস্থা, দুনিয়ার জমিনের মধ্যে যার টাকা আছে, যার পয়সা আছে, সে শাসককে তার আয়ত্ত করে ফেলে, কিন্তু যার টাকা নাই, যার অর্থ নাই, সে শাসককে তার আয়ত্ত করতে পারে না। আল্লাহ পাক বলতেছে, বান্দারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ঠকে যেতে পারো, সম্পত্তি দিয়ে ঠকে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাল হাশরের ময়দানে তোমাকে জয়ী করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কি করে দেবে? কাল হাশরের ময়দানে জয়ী করে দিবে। হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে ঠকানো হয়েছে, আপনাকে কি করা হয়েছে? ঠকানো হয়েছে, কিন্তু আখিরাতের জীবনের ফয়সালা কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে দুনিয়ার জমিনের এত কিছু আমি তোমাকে দিলাম, এত কিছু তুমি পেলে, কিন্তু একটা বিষয় তুমি কি কখনো খেয়াল করেছো যে দুনিয়ার মধ্যে তুমি যে বস্ত্র, তুমি যে কাপড়, তুমি যে টাকা, তুমি যে সম্পত্তি, তোমার যে জায়গা, তোমার যা কিছু আছে, সমস্ত কিছু কিন্তু তোমার নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি কিছুটা সময় তুমি সারফেয়ার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? কিছুটা সময় আরাম আয়েশ করার জন্য। আল্লাহ পাক জাল্লা শানহু যদি চাইতেন, তিনি যদি চাইতেন, তিনি যদি বলতেন যে ওই বান্দাটার জন্মের সময় চোখগুলো কানা হবে, পারতেন না? যদি চাইতেন যে জন্মের সময় একটা পা থাকবে না, তাহলে আল্লাহ চাইলে পারতেন কিনা? পারতেন। যদি বলতে বান্দাটা বোমা হোক, পারতেন কিনা? আল্লাহ পাক বলতেছে, বান্দারে আমি তোকে এত সুন্দর করে বানাইছি, যেই সুন্দরের কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার শাসন ব্যবস্থা যদি দুর্বলতা থাকে, তোমার শাসন ব্যবস্থায় যদি গাফলতি থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন হাদিসে মুবারাকার মধ্যে, মুসলিম শরীফের হাদিসে মুবারাকা 7386 নম্বর হাদিসে মুবারাকায় আমার দয়াল নবী আমাদের জন্য ইরশাদ করতেছেন, وعن عياض ابن حمار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لأهل الجنة ثلاثة ذو سلطان مقسط موفق ورجل رحيم رحيم القلب لكل ذي قربى ومسلم عقيق متعفف ذو عيال. قلنا سبحان الله. عن عياض بن حمار رضي الله تعالى عنه أجمعين তিনি বলতেছেন, আমি আমার দয়াল নবী থেকে শুনেছি। কার থেকে? আমার দয়াল নবী থেকে শুনেছি। আমার দয়াল নবী সরকারে কায়নাত তিনি বলেছেন, ইয়াকুলু লিআহলিল জান্নাতি সালাসা। আমার নবী বলতেছে তিন কিসিমের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠাবেন। বলুন না, সুবহানাল্লাহ। কয় কিসিমের মানুষ? তিন কিসিম।
ওই তিন ধরনের মানুষকে আল্লাহ পাক জাল্লা শানুহু জান্নাতের মধ্যে পাঠাবেন। আমার দয়াল নবী তখন বলতেছে ওই তিন কিসমের মানুষের মধ্যে এক কিসমের মানুষ হচ্ছে জো সুলতানুল মুকসিদুল মুওয়াফাকুন, যে দুনিয়ার জমিনের মধ্যে এমন সুলতান যার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে। বলুন না সুবহানাল্লাহ। কার রহমত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে। এটা এমন সুলতান, আমার দয়াল নবী বলতেছে যে বিচার করার সময় দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, আমি নবীর মুহাব্বতকে স্মরণ করবে, আমি নবীর মুহাব্বতকে ভালোবাসবে, আমি নবীকে স্মরণ করে করে যেভাবে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম, ওসমান যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক যেভাবে দুনিয়া জমিনের মধ্যে শাসন করে গিয়েছেন, ঠিক সেভাবে সে যেন দুনিয়া জমিনের মধ্যে শাসন করবে। বলুন না সুবহানাল্লাহ। তার অন্তরের মধ্যে কি থাকতে হবে? রহমত থাকতে হবে। কি থাকতে হবে? রহমত থাকতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং আল্লাহর রহমত যদি থাকে, এই দুইটা সমন্বয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার দয়াল নবী বলতেছে ওয়ারজুলুন রাহিসুন রাহিকুল কলবি লিকুল্লি কুরবা, যে ব্যক্তি যে লোক দুনিয়ার জমিনের মধ্যে তাদের যে আত্মীয় স্বজন আছে, তাদের কি আছে? আত্মীয় স্বজন আছে, যাদের রহমের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, ওই সমস্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আত্মীয় আছে না? আত্মীয় আছে না? আছে। তো আমার দয়াল নবী বলতেছেন ওই এক কিসিমের মানুষ যারা দুনিয়া জমিনের মধ্যে তাদের রেহেমকে মজবুত করবে, তাদের আত্মীয়তার সম্পর্কে দৃঢ়তা করবে, মজবুত করবে। যদি তারা আত্মীয় সম্পর্ক যদি মজবুত করতে পারে, তাহলে আমার দয়াল নবী বলতেছেন তার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দুনিয়া জমিনের মধ্যে যদি আত্মীয় সম্পর্ক যদি বজায় রাখতে পারি, কি রাখতে পারি? আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? রব্বুল কারীম। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দাদা আছে, আমাদের দাদি আছে, আমাদের নানা আছে, নানি আছে, কাকা আছে, কাকি আছে, অনেকেই আছে, শ্বশুর শাশুড়িও আছে। প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শুধুমাত্র তাই নয়, আমার দয়াল নবী বলতেছে যে তোমার পড়োশির মধ্যে যারা রয়েছে 40টা ঘর পর্যন্ত যে সুসম্পর্ক বজায় রাখবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। কয় ঘর? 40 ঘর। কয়টা ঘর? 40 ঘর। এখন আমাদের পাশে 40 ঘর আছে না? আছে না? নাই? আছে। ওই 40টা ঘরের সাথে কি করতে হবে? আমাদেরকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর এখন তো আমরা সুসম্পর্ক গড়ে তুলি না। এখন তো কিভাবে আমরা একজনের পিছনে আরেকজন আঙ্গুল দিব সেটাই আমরা চিন্তা করি, ঠিক কিনা? কারো ভালো কেউ দেখতে চায় না, ঠিক কিনা? এখন একজন হয়ে যাচ্ছে ব্যারিস্টার, আরেকজন হচ্ছে ডাক্তার, আরেকজন হচ্ছে সরকারি কর্মচারী। আর ওদিকে তারা যখন অবস্থা যখন দেখতে পাচ্ছে, তারা তখন ভালো কিছু তাদের জন্য আশা করে না। ভালো কিছু কি করে না? আশা করে না। তখন তারা চিন্তা করে তারা তো সরকারি লোক হয়ে গেছে, কি হয়ে গেছে? সরকারি কর্মকর্তা হয়েছে, বড় কাজ করে, তাদের খোঁজ নিয়ে আর কি করবো? খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার দয়াল নবী বলতেছে বান্দারে তোমার দিলটাকে নরম করো, তোমার দিলটাকে নরম করো। যেখানে দিল নরম করবা সেখানে জান্নাত তোমার জন্য নরম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেখানে দিল নরম করবে
নরম করতে হবে। দিল যত কঠিন করবে জান্নাতের দরজা তত কঠিন হয়ে যাবে। দিল যত কঠিন করবে জান্নাতের দরজা কি হয়ে যাবে? তত কঠিন হয়ে যাবে। কিভাবে? আসুন সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার জামানার সময় চিন্তা করতেছেন যে আমি যে এতদিন পর্যন্ত দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়া জমিনের মধ্যে অসংখ্য মুসলমানের সামনে, অসংখ্য সাহাবীদের সামনে আমি আলোচনা করেছি, কিন্তু আমি কখনো জাস্টিফাই করি নাই কোন মানুষটা কেমন। আমি দেখতে চাই যে দুনিয়া জমিনের মধ্যে মুসলমানরা কিভাবে কোরআনকে বাস্তবায়ন করবে, কিভাবে কোরআনের শাসনকে বাস্তবায়ন করবে, আমি একটু দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি যখন কোরআনুল কারীমের যে আলোচনা, কোরআনুল কারীমের যে বাস্তবায়ন, আমি এতদিন পর্যন্ত যে কোরআনের আলোকে যে বিষয়গুলো আমি তুলে ধরেছি সেগুলো মানুষের কাছে পৌঁছেছে কিনা আমি একটু যাচাই করব। সাইয়্যিদিনা ওমর ফারুক আযম তিনি একটা ভেষ ধরে তিনি রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। একটা ভেষ ধরছে, ভেষ ধরে কি হয়ে গেছেন? তিনি বের হয়ে গেছেন। তিনি যখন রাস্তায় যখন বের হলেন, বের হওয়ার পরে হাঁটতে 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 বড় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, বালু আর বালু পাড়ি দিলেন। পাহাড় পাড়ি দেওয়ার পরে, বালুময় পাড়ি দেওয়ার পরে তিনি যখন অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হওয়ার পরে তিনি দেখতে পেলেন ওই দূরে একটা রাখাল দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? রাখাল দেখা যাচ্ছে। ওই রাখালের পাশে অসংখ্য উট সেখানের মধ্যে দেখা যাচ্ছে। সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি ওই রাখালের কাছে যাব, আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি, আমি চাই ওই উটের দুধ আমি পান করব। বলুন সুবহানাল্লাহ। কিসের দুধ পান করবে? উটের দুধ পান করবে। সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটতে হাঁটতে যখন ওই দূরে যখন চলে গেলেন রাখালের কাছে, যাওয়ার পরে ওই রাখাল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাখালকে কি দেওয়া হলো? সালাম দেওয়া হলো। কে দিলেন? সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাখালকে সালাম দিয়েছেন। রাখালে কি দিছে? সালাম দিছে। ওই রাখাল সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, দেখার পরেও তিনি সালামের উত্তর নেন নাই। কি নেন নাই? সালামের উত্তর নেন নাই, সালামের জবাব দেন নাই। সালামের উত্তর নেন নাই, জবাবও দেন নাই। ওই রাখাল কে জিজ্ঞাসা করতেছে, হে রাখাল ভাই, সামনে যে উটগুলো দেখা যাচ্ছে, ওই উটগুলো থেকে, অগ্নি থেকে আমার জন্য এক গ্লাস দুধ আমার জন্য নিয়ে আসে। আমি অনাহারে আছি, আমি মুসাফির মানুষ, আমি দুধ পান করে আমি আমার কলিজাকে ঠান্ডা করতে চাই। বলা যাবে সুবহানাল্লাহ। কলিজা কি করতে চাই? ঠান্ডা করতে চাই। ওই রাখাল তিনি বলতেছেন, আমি অগ্নির দুধ দিতে পারবো না, আমি সালামের উত্তর দিতে পারবো না। সালামের উত্তর দেয় নাই, ওই অগ্নির দুধ ওনাকে দেওয়া হয়নি। সালামের উত্তর দেয় নাই, দুধ কি দেয় না। সাইয়্যিদিনা ওমর ফারুক আযম জিজ্ঞাসা করলেন, হে রাখাল ভাই, আপনি তো মনে হচ্ছে একজন মুসলিম মানুষ, আপনি কেন আমার সালামের উত্তর কেন নেন নাই? আমার সালামের উত্তর কেন নেন নাই?